পহেলা বৈশাখ থেকে সরকারি অধ্যাদেশ অনুযায়ী চালের বস্তার গায়ে চালের ও জাতের নামসহ উৎপাদনের তারিখ এবং বস্তার দর উল্লেখ করার জরুরি নির্দেশনা থাকলেও তা কোনোভাবেই মানছেন না নওগাঁর চাল ব্যবসায়ীরা। এর ফলে সেই পূর্বের দামই বহাল রেখেছেন চালের দাম। তবে এর কারণ হিসেবে উল্লেখ করেন প্রতিটি মিল মালিকরা প্রয়োজন অনুসারে একসাথে লক্ষাধিক বস্তা নেয় এখনও লক্ষ লক্ষ বস্তা মজুদ আছে, ফলে সরকারের আরোপিত এই অধ্যাদেশ মানা হচ্ছে না। আমরা কাস্টমার গ্রাহকের সঙ্গে বেশি কথা বলতে পারবো না, আমরা 40-50 টাকা লাভ করে বিক্রি করতে পারবো এই আশা করতে। এ প্রসঙ্গে চাল ব্যবসায়ীরা কি বলছেন? বেশ কয়েকদিন পূর্বে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আমাদের এই সরকারের যে নির্দেশনা, সেই নির্দেশনা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়েছে। সরকারের কোনো প্রজ্ঞাপন থেকে বা কোনো সরকারি সংস্থা থেকে কিন্তু আমরা এখনো জাতের বিষয়টা ক্লিয়ার নয়। নতুন করে কিভাবে ওই বস্তাগুলোকে আমরা নতুন করে সিল মেরে হোক, কোনো সিল মেরে হোক, ওগুলোকে ইউজ করানোর জন্য একটু সময় লাগবে, তবে আমরা চেষ্টা করব। সরকারি অধ্যাদেশ অনুযায়ী অন্য বেশ কয়েকটি নামিদামি কোম্পানি প্রাথমিকভাবে এই নির্দেশনা মানলেও অধিকাংশ চাল ব্যবসায়ীরা না মানলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। সবাইকে আবার এটা বাধ্য করাতে হবে যে মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী বস্তার গায়ে উৎপাদনের তারিখ, চালের নাম, ধানের জাতের নাম এবং বস্তা প্রতি মিল গেটে মূল্য এটা করতে হবে। এটা যদি বাস্তবায়ন না করে আমরা 2-1 দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। তবে দ্রুততম সময়ের মধ্যে সরকারের এই নির্দেশনা বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। অবু সেদ অপু, মাই টিভি।